মোস্ট ফ্যাশনেবল সিঙ্গার ইন বিডি, এটা সত্যি মিথ্যা জানি না, কিন্তু আমি পেয়েছি, তার মানে সত্যি আমার খুবই ভালো লাগছে। এবারের আয়োজনটা কেমন লাগলো আপনার কাছে? খুব গ্র্যান্ড ছিল, পিয়ালকে আমি সাধুবাদ জানাই চমৎকার আয়োজনের জন্য। আমি একটা পার্ট। আপনি তো বাংলাদেশের নাম করে একজন শিল্পী, বাট আপনি ইদানিং কাজ অনেক কম করছেন মনে হচ্ছে, মানে এটা কম করছেন নাকি আমাদের দেখার না, কারণটা কি একটু বলবেন? হতে পারে জীবন অনেক ব্যস্ত, আমরা 10টা কাজ করলে হয়তো একটা দেখেছেন, এরকম হতে পারে। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, কাজ কিন্তু একটু বেছেই করতে হয়। একটা সময় এসে যখন শুরু হয় তখন সব কাজ করা যায়, কিন্তু একটা সময় আপনার যখন একটা জায়গা হয়ে যায়, একটা সম্মানের জায়গা হয়ে যায়, তখন আপনার সম্মানের সাথে কিন্তু দায়িত্ব বেড়ে যায়, তখন সব কাজ করা উচিত না। কিছু কাজ বুঝে করতে হয়, বেছে করতে হয়, তখন হয়তো কাজটা কম হয়ে যায়, কিন্তু এরপরও কোয়ালিটি কাজটা করতে হয়, কোয়ান্টিটিটা তখন ইম্পর্টেন্ট না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ভিউজ আসলে ম্যাটার করে না ফাইনালি, কারণ হচ্ছে যে এমন না, আমার অনেক গান আছে যেগুলো আমি ভেবেছি অনেক ভিউজ হবে কিন্তু হয় নাই, আর যেই গান আমি ভেবেছি একটু ভালো লাগছে না, ওই গানের 2 কোটি ভিউজ হয়ে গিয়েছে আমার গান। আমার সারপ্রাইজ নাই কোনো, গান যেটা আসবে ওরকমই নেক্সট গানগুলো ইনশাল্লাহ। অনেকগুলো নতুন সুন্দর সুন্দর গান আছে, এবং এই বছর আমি আগেও বলেছিলাম যে আমি অনেক মেলোডিস গান করবো এই বছরে, সেটা ভিউ কম হোক কি যাই হোক না হোক, বাট আমার এই বছর আমার টার্গেট অনেক মেলোডি গান করা। এটা আমি আমার জন্য করব, আমার ভালো শ্রোতার জন্য করব। এটা আসলে ভাইয়া, এটা এখন সময় একটা চেঞ্জ হচ্ছে, এটা তো হবেই, ট্রানজিশন পিরিয়ড, এবং আমরা মানে খুব মডার্নের দিকে যাচ্ছি, যেটা খারাপ না, কারণ এখন একটু গ্লোবালাইজেশন হচ্ছে, মানে শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না, এখন আমাদের গান ইন্ডিয়ানরা শোনে, আমাদের গান পাকিস্তানিরা শোনে, অন্যান্য ভাষাভাষীরাও শোনে, তো একটু চেঞ্জ তো আসবে, প্রেজেন্টেশনে চেঞ্জ হবে, মিউজিক গানে চেঞ্জ হবে, লিরিকে চেঞ্জ হবে, এগুলোকে না খুব নেগেটিভলি এখন নেওয়া যাবে না, কারণ ট্রানজিশন যাচ্ছে তো একটা, এটাকে এখন আমাদের একটু দেখতে হবে কোথায় যায়। আমাকে ডাকলে আমি আসবো। এখন নতুনরা অনেক বেশি কাজ করছে, যেটা খুবই পজিটিভ আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য, কারণ নতুনদেরকে আসতে হবে, নতুনরা না আসলে গানের চিত্র পরিবর্তন হবে না। আমরা তো অনেক বছর ধরে গেছি, আবারও যখন কেউ ডাকবে অবশ্যই গাইবো, এটা সেটা তো আমাদের দেশ বলে কোনো কথা না, এটা সব দেশেই হবে, কারণ নায়িকা যদি একদম কম বয়সী হয় তখন তারা কিন্তু একজন ফিমেল আর্টিস্ট বা মেল আর্টিস্ট আসলে প্লেব্যাক আর্টিস্ট যারা যে কোনো বয়সের জন্য গান গাইতে পারবে। আমার বয়স যখন 22 ছিল আমি শাবানা আন্টির জন্য গান গেয়েছি, তখন আমি একটু চেষ্টা করেছি আমার ভয়েসটা যেন একটু ম্যাচিওর লাগে শুনতে। তো এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য, কমিউনিকেশন একটা ব্যাপার, কমিউনিকেশনে যারা এগিয়ে আছে তারা গানেও এগিয়ে থাকবে, আর যারা অনেক সিনিয়র তারা কমিউনিকেশনে খুব একটা তারা কেয়ার করে না আসলে, এখন সত্যি কথা, ডাকলো না ডাকলো কেউ কেয়ার করে না।